হ্যালো, মঞ্জিবর, নমস্কার মাসুন্দা। এতদিন আমার মনের কথা আপনাকে কিছুই খুলে বলিনি। ওই মুসলিমকে রাজ্য দান করা আমার আচ্ছা ভাই, একমাত্র এখানে আসেন। চাতুরি। চলুন আমি আপনি একসঙ্গে মিলে ওই মুসলিমকে হত্যা করে গিয়ে তাজুল মাসুন্দার মুসলিম এবার দেবো কোথাকার পানে, কোথায় গিয়ে গড়ায়। হ্যালো হ্যালো, হ্যালো। ইব্রাহিম মোহাম্মদ, যেদিন হতেই তোমাদেরকে ওই মদিনা হতে ছেড়ে নিয়েছি বাবা, সেদিন হতেই যে তোমাদেরকে আমি দুঃখের সাগরে ভাসিয়ে দিছি বাবা। বাবা ইব্রাহিম মোহাম্মদ, তোমরা ওই শত্রুগণ যদি তোমাদেরকে খুঁজে পাই, তাহলে যে আর তোমাদেরকে জীবিত রাখবে না বাবা ইব্রাহিম মোহাম্মদ। তোমরা শীঘ্রই এই স্থান হতে অন্য স্থানে চলে যাও বাবা। বাবা, তবে কি আমরা তার মতো বিদায় হব? বাবা ইব্রাহিম মোহাম্মদ, যেখানে জিতের নাম এই, সেইখানে জানো আপনার দেখা পায়। বাবা ইব্রাহিম মোহাম্মদ, তোমরা ওই রুসাসরে অবশ্যই আমার দেখা পাবে বাবা। যাও বাবা, তোমরা এই রাস্তায় মদিনায় চলে যাও। বাবা, বাবা গো, আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব বাবা? বাবা ইব্রাহিম মোহাম্মদ, আপনি চলে গেলে আমি যাই কেন আমাদেরকে আদর করে তুলে লইবে বাবা। আমি কেন তখন মদিনা থেকে নিয়ে আসলাম, আমি নিজ হাতে তোকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলাম বাবা ইব্রাহিম মোহাম্মদ।
সইতে পারি না বাবা, তোরাই কাঁদিস না বাবা, আমি যে তোদের কান্না সইতে পারি না। তবে এই দুঃখের শিশু আমি কার কাছে শপথ দিব বাবা। ও খোদা খোদা গো, তুমি আমার ইব্রাহিম সহায় থাকো খোদা, তুমি আমার ইব্রাহিম সহায় থাকো। বাবাকে এতিম শিশু দুটি আমি কার কাছে তুলে দিব খোদা। আমার বলতো তুমি আমার সহায় থেকো, কোথাতে আসিয়া বাবাকে ইব্রাহিম মোহাম্মদ বাবা ইব্রাহিম তোরা কাঁদিস না বাবা, আমি কেন এই দুঃখের শিশু এই মদিনা থেকে নিয়ে আসলাম খোদা, এখন আমি ওদেরকে কার হাতে ছেড়ে দেই খোদা, তুমি ওদের সহায় থেকো খোদা, তুমি ওদের সহায় থেকো। সবাই ইব্রাহিম মোহাম্মদ, আমি যে তোদের কান্না সইতে পারি না বাবা। করিবে লালন লালন, কে করিবে দয়া, কে দেখায়া দিবে মদিনার রাস্তা, কে দেখায়া দিবে মদিনার রাস্তা। আমার এই এতিম দুনিয়া তার হাতে ছেড়ে দিব খোদা, তুমি ওদের সহায় থেকো খোদা, খোদা খোদা গো, তুমি এই মদিনা রাস্তা ওদেরকে দেখিয়ে দেও খোদা। ইব্রাহিম মোহাম্মদ কে করিবে লালন লালন, কে করিবে দয়া, কে দিবে ইব্রাহিম মোহাম্মদ মদিনার রাস্তা,
তোরা কে বাবা? এমনি ভাবে এই বনের মাঝে পড়ে আছিস? আমরা মদিনাওয়ালির মুসলিমের দুই পুত্র আমরা মাঝিলে এখানে মরে আছি। আপনি কে গো মা? আমাদেরকে একটু মদিনার রাস্তা দেখিয়ে দিন। এসো বাবা, এসো। আমি তোমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দিচ্ছি বাবা, এসো। তাই চলো মা। চলো বাবা, চলো। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা দেখছিলাম মীর মোশাররফ হোসেন বিরচিত জনাব রাজ্জাক শিকদার পরিচালিত সম্পূর্ণ বাস্তব ঐতিহাসিক যাত্রাপালা শহীদ কারবেলা। সেই শহীদ কারবেলায় মুসলিমের দুই বালক পুত্র ওরা যে অভিনয় পারদর্শিতা দেখিয়েছে, সেই অভিনয় পারদর্শিতায় মুগ্ধ হয়ে মিজান ড্রাইভার ওদের দুজনকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে সানোয়ার হোসেন আরো 100 টাকা দিয়েছেন। এটা কোন ভাই? আরো এক ভাই ওদের দুই ভাইকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে ধন্যবাদ। বাজার উপদেষ্টার জনাব হেলাল সাহেব উনি আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। মুসলিম, তুমি তোমার ঈশ্বরের নাম স্মরণ করো। ওরে বেজরবি কাফের, তোমাকে মারিবার জন্য জিয়াদ বাদশাহ বহু সৈন্য নিয়ে এই দিকে আসতেছে। এইবার তোমাকে ডাল ভাত খাওয়াবো। কাফের তোদেরকে যে বিশ্বাস করে তাদের এই দশায় হয়। তবে তুমি তোমার মৃত্যু হাতে অস্ত্র থাকতে মুখ কেন? তাহলে দরস্র করো রণ, রণ খাতে দেখা যাবে কার হয় মরণ। কখন করছো কে? জয় জয় মারওয়ানের জয়, জয় জয় জিয়াদ বাদশার জয়। এবার কেমন লাগে? এক কবর ফুটা করে জয় জয় মারওয়ানের জয়।
খোদা, জানি না আমার এই সন্তান দুটির কি হবে। খোদা খোদা গো, তুমি এতদিন সহায় পেতো খোদা। ও খোদা খোদা গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন্ত্রীবর, সুন্দর, গতকালের যুদ্ধে মুসলিম নিহত হয়েছে, তার যে দুটি ছেলে ছিল তারা কোথায় আছে? সুন্দর, আমি শুনে আছি ওই ছেলে দুটি নাকি বছরের সঙ্গে আছে। মন্ত্রীবর, ওই ছেলে দুটিকে এই রাজ দরবারে আনয়ন করুন। ওই তো দেখছি ছেলে দুটি রাজ দরবারে আসতেছে। এই তো মুসলিমের দুই পুত্র। ও কি সুন্দর দুটি বালক। না না না, আমি ওদের মুখের দিকে তাকাবো না। আমি যদি ওদের মুখের দিকে তাকাই তাহলে হয়তো আমার প্রাণে মায়াও আসতে পারে। মন্ত্রীবর, সুন্দর, ওদেরকে কারাগারে নিক্ষেপ করে বেশ মনে পাথর বুকে পাষাণ দিয়ে রাখুন। আমি অক্ষর অক্ষরে পালন করব। ব্রাহ্মণ, আজ হতে তোমরা জেদ বাসার আদেশে এই কারাগৃহে বন্দী। তোমরা এখানে বসে বসে তোমার প্রভুর নাম স্মরণ করা। দাদা দাদা গো, আমাদের এখন কি হবে দাদা? বাবার সাথে কি আর আমাদের দেখা হবে না? না রে ভাই মোহাম্মদ, আমি শুনিতে পেলাম গতকাল যুদ্ধে আমাদের পিতা আমাদের ছেড়ে চলে গিয়েছে। দাদা দাদা গো, তাহলে এখন কাকে বাবা বলে রাখবো? ভাই মোহাম্মদ, আমরা যে বাপ ডাকালির গাঙ্গা হয়ে গেলাম। ঠিক আছে, হ্যালো। হাই হাই খোদা, আমিও তো নবীর বংশের বংশধর। আমার সামনে নবীর বংশের এত অত্যাচার আমি কেমন করে সহ্য করব? আমি যে এই ছেলে দুটিকে ছাড়িয়ে দিব। না না না, ছাড়িয়ে বাদে কেমন করে? ওই পাষাণ জিয়াদ বাদশা যদি ছেলে দুটি চায় তাহলে আমি কোথাও হতে এনে দিব। না না না, আমি যে কারো কথা শুনবো না। আমি যে ছেলে দুটিকে ছাড়িয়ে দিব। এসো
এসো ভাই ইব্রাহিম মোহাম্মদ, আমি যে তোমাদের দুজনকে ওই মদিনার রাস্তা দেখিয়ে দিব। ওরা যে নবীর বংশধর, সেই নবীর হাত ধরে আমাদের ফুলচুরাত পাড়ি দিতে আমি তোমাকে ছেড়ে দিব ভাই। তোদেরকে ছেড়ে দিয়ে যদি আমার জীবন দিতে হয় তবু আমি বলবো তোরা যে আমার ধর্মের ভাই। এসো ভাই, তোমরা আমার বুকে এসো। ভাই তুমি আমাদেরকে ভাই বলে তোমার হৃদয় মাঝে স্থান দিয়েছ। আমরা বলে যাচ্ছি মা ফাতেমা আমাদের দাদি যে বেহেশতের সর্দার, আমরা যেই মরমানের দিন তোমাকে বেহেশতে না দিয়ে আমরা বেহেশতের সিঁড়িতে পা রাখবো না। বাপ সকিরে এই ছেলে দুটি ছেড়ে দিয়ে শুতে বাপ সকিরে বাপ সকিরে ওই ছেলে দুটি ছেড়ে দিয়ে বনের পাগল সেও বলে গেল ছেলে দুটিকে ছেড়ে দিতে। আমি যে ছেলে দুটি ছাড়িয়ে দিব। এসো ভাই ইব্রাহিম মোহাম্মদ, তোমরা আমাদের সঙ্গে চলো, আমি তোমাদের দুজনকে ওই মদিনার রাস্তা দেখিয়ে দিব। তাই চলো ভাই। হ্যালো 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 বাদশাহিন্দার আজ দুই পুত্র মুসলিমের দুই পুত্র কারাগৃহ হইতে পালন করেছে। সে কি কথা? বন্দিকে হতে পালন করেছে, বুঝতে পেরেছি। ওই মুস্কু বেটার চালাকি ছেলে দুটিকে ছেড়ে দিয়ে আমার কাছে এসেছে ভালোবাসা নিতে। মন্ত্রীবার এই যে বাদশার আদেশ, ওই মুস্কুর বেটাকে ধরে ওই দক্ষিণ খোলা ময়দানে নিয়ে টুকরো টুকরো করে কেটে চিগাল কুকুরকে বেরিয়ে দে। আপনার আদেশ আমি অক্ষর অক্ষর পালন করবো।